ত্রিপুরার উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে শরিক দলগুলোর সাথে হাত মিলিয়ে নির্বাচনে লড়াই করবে বিজেপি বললেন বিজেপি সাংসদ রাজীব ভট্টাচার্য। সিপিএম ও কংগ্রেস দলকে কটাক্ষ বক্তব্যের মধ্যে দিয়ে ত্রিপুরায় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সাংগঠনিক সভায় বক্তব্য রাখলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিনের এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় ত্রিপুরা খোয়াই জেলা বিজেপি 29 কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে চাকমাঘাট কমিউনিটি হল গৃহে সোমবার। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। এদিনের এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হওয়ার পূর্বে বিজেপি দলীয় পতাকা উত্তোলন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। পরে কমিউনিটি হল গৃহে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এদিনের এই অনুষ্ঠানের সূচনা করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিনের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামী 9 মার্চ আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জনসভায় উপস্থিত থাকার বার্তা দিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিনের এই আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত নেতৃত্বদের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা ত্রিপুরার বিগত 25 বছরের সিপিএম সরকারের তীব্র সমালোচনা করেন। সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে সাংসদ রাজীব ভট্টাচার্য বললেন, ত্রিপুরায় আগামী উপজাতি এলাকা শাসিত জেলা পরিষদ নির্বাচনে বিজেপির শরিক দলগুলির সাথে হাত করে নির্বাচনে জয়লাভ করবে বিজেপি। শুভিনী সুভাষিনী সুমধুরবাসিনী মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি আগ্রহ করছি জেলা কমিটির সাধারণ সম্পাদক। এই 11টার সময় আমরা বুঝতে হবে, তার জন্য আজকের এই সাংগঠনিক বৈঠক। আমরা এই 35 বছর কতদিনের গত সরকার আমাদের বিশেষ করে আমাদের জনজাতিকে ঠকিয়েছে। শুধু জনজাতিকে ঠকিয়েছে যে পার্টি, শুধু পার্টির নামে আমাদের জনজাতিকে অনেক পিছিয়েছে। আজকে আমাদের সরকার আসার পরে জনজাতিদের আমি বলছি, জনজাতিরা অনেক আমাদের মোদীজির নেতৃত্বে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজির নেতৃত্বে আমাদের সরকার জনজাতির জন্য অনেক কিছু করেছে। তাই আগামী দিন আমাদের এই সরকার শুধু জনজাতিদের জন্য না, অজনজাতি, ট্রাইবেল, বাঙালি সবার জন্য কাজ করছে। 35 বছরের যে কাজ করছে না, আমাদের সরকার 7 বছরে অনেক কিছু কাজ করছে। এখনো আমরা কাজ করছি অনেক। আপনারা সবাই জানেন আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে, চতুর্দিকে ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের সরকার। তাই আমরা এই দ্বিতীয় বছরের দ্বিতীয় সরকার, এই উপলক্ষে আমাদের এই জনসভা আমরা আহ্বানে রেখেছি। আগামী দিন আমাদের পার্টিকে আরো সংগঠন করতে হবে। আগামী আমাদের 26-এ নির্বাচন, এডিসি নির্বাচন। আমি বিশেষ করে আমাদের জনজাতি ভাইদেরকে আমি অনুরোধ করছি যে 26-এ নির্বাচন আমাদের হবে, এডিসি ইলেকশন নির্বাচন। এই ইলেকশনে আমাদের জিততে হবে, আমাদের সংগঠনকে মজবুত করতে হবে। পাহাড়ে আমাদের সংগঠনকে আরো মজবুত করবে। ভোট যদি মজবুত হয়, আমাদের সংগঠন মজবুত হবে। আমাদের সংগঠন মজবুত হলে আমাদের রাজ্য মজবুত হবে। আমাদের রাজ্য মজবুত হলে আমাদের কেন্দ্রের মজবুত হবে। তার জন্য সকল আমাদের জনজাতি লিডারগুলি আমরা এখন থেকে আমরা পাহাড়ে কাজ করতে হবে। কারণ আর 1 বছরে নেই এডিসি নির্বাচন, 26-এ নির্বাচন হবে। আমাদের এই এডিসি নির্বাচন আমাদের জিততে হবে, যে কোনো প্রকারে আমাদের জিততে হবে। তার জন্য আমাদের জনজাতি লিডারগুলিকে আমি অনুরোধ করছি এখন থেকে কাজ শুরু করে দেন। আমাদের সরকার আমাদের জনজাতির জন্য অনেক কিছু করেছে। সরকারের দ্বিতীয় বছর উপলক্ষে আগামী 9 তারিখ উপলক্ষে আজকে এই সাংগঠনিক বৈঠক। উনি বিস্তারিত বলবেন। আমাদের এই কৃষ্ণপুর আমাদের যে আগামী 9 তারিখ আমরা টার্গেট দিয়েছি 1500 জন, 1500 টার্গেট দিয়েছি। আমরা কি যেতে পারবো? আমাদের জনজাতি ভাই বোনরা একটা করার জন্য অনেক কিছু বিভ্রান্ত হয়েছে। আজকে আমাদের সরকার আসার পরে আমাদের জনজাতি বস্তিগুলির মধ্যে কেউ বা যায়নি, সকল ঘর পেয়েছে, রাস্তা ভালো হয়েছে, জলের ব্যবস্থা হয়েছে,
শিক্ষার ব্যবস্থা হয়েছে, আমাদের সরকার আসার পরে অনেক কিছু ব্যবস্থা পরিবর্তন হয়েছে। তার জন্য আমরা সরকারের কাছে থাকতে হবে, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে হবে, আমাদের রাজ্যের প্রেসিডেন্টের সঙ্গে আমরা থাকতে হবে, পার্টিকে সংগঠনকে মজবুত করতে হবে। আগামী দিন তাহলে আমাদের জনজাতি ভাইরা ডেভেলপমেন্ট হবে, আমাদের জনজাতি ভাইরা অনেক শিক্ষিত হবে। আমরা চাই আমরা জনজাতি ভাইরা অনেক শিক্ষিত হোক, আমাদের ডেভেলপমেন্ট হোক। তাই আর বেশি কথা বলবো না। বৎসর পূর্তি উপলক্ষে আগামী 9 মার্চ আগরতলার আস্তাবল ময়দানে সকাল 11 ঘটিকায় আমরা একটি জনসভা করব। তার জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি তার পরিকল্পনা করার জন্য। মাননীয় মন্ত্রী বলছিলেন যে আমাদের সেই সভাস্থলে আমাদেরকে যেতে হবে, কারা কারা কিভাবে যাবে পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন। আমরা কেন যাব সেই সম্মেলনে? আমরা কেন আমাদের এই সভাস্থলে যাব? কেন আমরা সভা রেখেছি? বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টি 2018-তে এই রাজ্যে প্রতিষ্ঠার পর দীর্ঘ কমিউনিস্ট শাসনকে উৎখাত করে 2018-তে ভারতীয় জনতা পার্টি সরকার প্রথমবার আসে। 2023-এ বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কংগ্রেস, সিপিএম আরো অনেকে মিলে এই বিজেপিকে উৎখাত করার জন্য তারা সেদিন লড়াই করেছিল। আর সেদিন ভারতীয় জনতা পার্টি 2023-এর সরকার এই মানুষের সমর্থন নিয়ে কংগ্রেস, সিপিএম বা অন্যান্য দলকে উৎখাত করে আমাদের এই জনগণ মানুষ বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টিকে সেদিন 2023-এ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এনেছে। এবং এই 2 বছরে আমাদের সরকার কি কি কাজ করেছে সেই কাজগুলি জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা 9 মার্চ আমাদের দ্বিতীয় সরকারের দ্বিতীয় বৎসর আমরা উদযাপন করব। আর সেখানে আমরা বড় করে মানুষের সামনে, জনগণের সামনে আমরা উত্থাপন করব যে ভারতীয় জনতা পার্টির সরকার কি কাজ করেছে। চাহে গরিব হোক, শ্রমিক হোক, মহিলা হোক, যুবক হোক, শ্রমিক হোক, প্রত্যেকের জন্য, কৃষক হোক, জনজাতি অংশের মানুষ হোক, তাদের জন্য কি কাজগুলি করেছে সেই কাজগুলি আমরা জনসমক্ষে তুলে ধরব। তার জন্য কারণ ভারতীয় জনতা পার্টির সরকারের নেতৃত্বে আজকে বিকাশ দেববর্মা, আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহাজি, তাদের নেতৃত্বে এই রাজ্যের জনগণের বিকাশের জন্য কি কাজ করেছে সেইগুলি আমাদের সৎ সাহস রয়েছে। তাই সেদিন 9 তারিখে 9 মার্চ আমরা সেখানে সেই আস্তাবল ময়দানে জনগণের সামনে আমরা বুক ফুলিয়ে বলবো যে আমাদের সরকার কি কাজ করেছে। মানুষের অনেক প্রত্যাশা যে না, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সরকার এই জনগণের জন্য কিছু কাজ করেছে। কাজগুলি কি কি আজকে আমরা যদি দেখি, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের এই ত্রিপুরা রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে সকল অংশের মানুষের জন্য কাজ করছে। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মতো ছোট্ট জায়গায় আজকে গরিবদের মধ্যে গরিবদের পাকা বাড়ি নির্মাণ হবে, গরিবরা পাকা বাড়ি নির্মাণ করতে পারবে। আমরা কোনোদিন ভাবতে পারি? এখানে কমিউনিস্টের সরকার ছিল, সিপিএম এর সরকার। আর সিপিএম এর তারা কি বলতো? যে আমরা গরিব বিরোধী, গরিব সরকার, গরিবের সরকার। সিপিএম বলতো গরিবের সরকার। আমরা জনজাতি বিরোধী সরকার। আবার এখানে অনেক গরিব মায়েরা, বোনেরা আছেন, অনেক জনজাতি অংশের লোক এখানে উপস্থিত আছেন। আপনারা বুক ফুলিয়ে, বুকে হাত দিয়ে বলুন তো যে সিপিএম যারা গরিবের সরকার বলে স্লোগান দিত, একটাও গরিবদের জন্য কোনো পরিকল্পনা করতো কিনা? গরিবদের জন্য কোনো কাজ করেছে কিনা সিপিএম? উল্টা আরো গরিব কিভাবে বানানো যায় তার প্রয়াস এই সিপিএম এর কমিউনিস্টরা করে। আজকে গরিবের সরকার, গরিবের সরকার স্লোগান দিয়ে, বিভিন্ন চিটফান্ড সংস্থার নাম দিয়ে, রোজমেরির নাম দিয়ে এই রাজ্যের জনগণের টাকা হাতিয়ে দিয়েছে। আপনারা নিশ্চয় ভুলে যাননি
আজকে মানিক সরকার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন, রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য রাখেন, লজ্জা থাকা উচিত তাদের, এই কমিউনিস্ট নেতাদের। এই রাজ্যের মানুষ আপনাদের দুষ্কৃতায়, যারা গরিব মানুষ, যারা রোজমালিতে টাকা রেখেছেন, আপনাদের দুষ্কৃতায় এবং আপনারা তো সেটা বিশ্বাস করেছিলেন, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার দিয়ে রোজবেলির পার্কের ভিতা করছেন, রোজবেলির মালিকের সঙ্গে মিটিং করছেন, উনি বলছেন আপনারা টাকা রাখুন রোজবেলিতে, আপনারা সেটা বিশ্বাস করেছিলেন। আপনারা শুধু রোজবেলি নয়, বিভিন্ন চিটফান্ড সংস্থা নাম দিয়ে গরিবদের থেকে কিভাবে টাকা সংগ্রহ করা যায় সেই কাজ কমিউনিস্টরা করেছে। চাঁদা সংস্কৃতি, আজকে আপনি বাড়ি করতে পারবেন না, আপনার বাড়ি করতে গেলে ওইখানকার সিটু, এলসিএম, ডিসিএম, সিসিএম। আপনারা অবগত আছেন যে 8 মার্চ 2023-এ আমাদের ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে আমাদের দ্বিতীয় সরকার প্রতিষ্ঠা হয়েছিল। তো 2025 8ই মার্চ তার দ্বিতীয় বৎসর পূর্তি হচ্ছে। তো আমরা যেহেতু বোর্ড পরীক্ষা চলছে, আপনারা সবাই জানেন, তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই আমরা তাদের কথা মাথায় রেখে আমরা আগামী 9ই মার্চ রবিবার দিন আগরতলার আস্তাবল ময়দানে আমরা একটা জনসভার আয়োজন করেছি এবং সেখানে আমরা আমাদের সৎ সাহস রয়েছে যে আমরা মানুষের জন্য, জনগণের জন্য আমরা কি কাজ করেছি বিগত 2 বছরে, সেইগুলি আমরা জনগণের সামনে তুলে ধরার জন্য আমরা এই 9 মার্চ একটি জনসভার আয়োজন করেছি। সেখানে আমাদের বিভিন্ন প্রস্তুতি চলছে। আমাদের এই যে জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের বিভিন্ন পর্যায়ের বৈঠক চলছে। তাই আজকে আমি কৃষ্ণপুর মণ্ডল এবং খোয়াই জেলাতে আমি এসেছি যাতে সেদিন উপস্থিতি এবং সেখানকার যে মানুষকে, জনগণকে সামনে দিয়ে নিয়ে যে ভারতীয় জনতা পার্টি কাজ করছে তার একটা প্রমাণ তুলে ধরার জন্য এবং তারা যাতে মাঠে যায় এই আহ্বান করার জন্য আমরা এখানে আজকে সভা সংগঠিত করেছি। স্যার, কিছুক্ষণ আগে মন্ত্রী মহোদয় বলেছিলেন যে ওনার বক্তব্যের মধ্যে যে পাহাড় দখল করতে হবে, কিন্তু সেখানে কথা হলো স্যার, পাহাড় যারা দখল করে বসে রয়েছেন তারা তো আপনাদের সাথে জোটে রয়েছেন, তো কেন স্যার আবার পাহাড়কে টার্গেট করা হয়েছে, কেন হচ্ছে, কি বলবেন সেই বিষয়ে? না, দেখুন, আমরা স্লোগানে বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি কাজের মাধ্যমে জনজাতিদের বিকাশ করা হবে এবং আমাদের যে মূল মন্ত্র, যে স্লোগান নয়,